সরকারি পাতাহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রাণপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশায় আমি রাবেয়া বেগম, সিনিয়র শিক্ষক, সরকারি পাতাহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। পাঠ শ্রেণী দশম, বিষয় বাংলা প্রথম পত্র, সময় 40 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা কিছু ছবি দেখি। একটি ছবি, কার ছবি তোমরা বলতে পারবে? যে তিতুমিরের ছবি। একটি ছবি, এই ছবিটা কার চিন্তা করো এবং বলো দেখি। ক্ষুদিরাম বোস। এই ছবিটা কার? নিলয় বাদল সেনের। নিলয় বাদল দীনেশ। কি এই ছবিটা? হাজী শরীয়তুল্লাহ। এই ছবিটাকে তোমার নিশ্চয়ই সবাই চেনো, কাজী নজরুল ইসলাম। ইনি হচ্ছেন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা সবাই কি স্মরণীয় মানুষ। এরা মরে গিয়েও সবাই জীবিত আছেন, তাদেরকে আমরা সবাই স্মরণ করি। তাদের একটা পরিচয় আছে, প্রত্যেকেরই যার যার পরিচয়, আমরা তাকে চিনি। এটার নাম হচ্ছে কিসের পরিচয়? সবাই যার যার পরিচয়ে পরিচিত, সবাই বাংলার কীর্তি সন্তান। তাহলে সবার একটি পরিচয় আছে। তাহলে আমার পরিচয়, তাহলে আজকে আমার পাঠ আমার পরিচয় লিখছেন সৈয়দ শামসুল হক। এই লোকটিকে তোমরা চেনো? সৈয়দ শামসুল হক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি প্রমিত উচ্চারণে পড়তে পারবে, কঠিন শব্দর অর্থ বলতে পারবে, সৈয়দ শামসুল হক গভীর মহত্বের সঙ্গে যে ইতিহাস রচনা করেছেন তা জানতে পারবে, ঐতিহ্য সাংস্কৃতিক কথা বলেছেন তা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি শামসুল হক এর পরিচিতি আমরা আজকে জানব। জন্ম 1935 খ্রিস্টাব্দ 27 ডিসেম্বর কুড়িগ্রাম শহরে। পিতা ডক্টর সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতা সৈয়দা হালিমা খাতুন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। পেশায় সাংবাদিকতা ছিলেন। এর পরবর্তীতে সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন ছিলেন। গ্রন্থ, কবি শামসুল হকের গ্রন্থ আছে কি কি? একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা। গল্প, শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু। উপন্যাস, বৃষ্টি ও বিদ্রোহীগণ। তার রচিত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, শিশুতোষ গ্রন্থ সীমান্তের সিংহাসন। পুরস্কার 21 পদক, বাংলা একাডেমি ও সাহিত্য পুরস্কার লাভ করেন। তাহলে আমরা আজ কবি সম্পর্কে পরিচিত হলাম। এবার এই কবিতাটি আমরা একটু আবৃত্তি শুনি। সবাই লক্ষ্য করো, ভিডিও দেখি।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা নিচের ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করব এবং তোমরা বলো কবিতার কোন চরণের সঙ্গে মিল আছে। আমার ভাষা বাংলা ভাষা। ধান ক্ষেতের মাঝ থেকে একটি পথ যাচ্ছে, যার নাম হচ্ছে আলপথ। কোন কবিতার চরণ তোমরা চিন্তা করো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এই যে বাংলার আলপথ দিয়ে বাংলার মানুষ বছরের পর হাজার বছর চলতে থাকে কবিতার ভাষায়। আরেকটি ছবি দেখি আমরা। এই ছবি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই দুইটি ছবি কবিতার কোন চরণের সাথে মিল আছে। আমি তো এসেছি চর্যাপথের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। এই যে চর্যাপদ, এই যে প্রতীকগুলো দেখা যাচ্ছে, বাংলা ভাষার আবির্ভাব কোথা থেকে? এই চর্যাপদ থেকেই বাংলা ভাষার উদ্ভব। আর এটা হচ্ছে ডিঙ্গার বহর। তো বাংলা ভাষাটা আসছে চর্যাপদ থেকে, ডিঙ্গার বহর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আরো দুটি ছবি দেখি। ছবি দুটির সাথে কবিতার মিল করি। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালির বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। এই যে জোর বাংলার মন্দির বেদি, এটা হচ্ছে সোনা মসজিদ, বাংলার ঐতিহ্যবাহী মসজিদ আর মন্দির। এবারে আমরা আরো দুটি ছবি দেখব। যে ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করো, তারপরে আমরা মিলাই।
আমরা দুজনের ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দুটো আমরা নিশ্চয়ই চিনি। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। এই যে হাজি শরীয়ত আর তিতুমির। এই দুটি ছবির সাথে আমরা দেখি কবিতার চরণের কি মিল আছে। আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্ত যুদ্ধ থেকে। মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের ৭১ সালে। এই যে বীর সৈনিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে যুদ্ধ করেছে, আমাদের দেশটিকে রক্ষা করেছেন। কার নেতৃত্বে? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি কবিতা শেষ করার পরে আমি কিছু প্রশ্ন দিই। সৈয়দ শামসুল হক কখন জন্মগ্রহণ করেন? বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? পাল যুগের নিদর্শন কি? দেউল শব্দের অর্থ কি? আমরা এবার উত্তরগুলো মিলিয়ে নেব। সৈয়দ শামসুল হক ২৭ ডিসেম্বর ১৯৩৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বৌদ্ধবিহার আছে কোথায় অবস্থিত? পাহাড়পুরে বৌদ্ধবিহার অবস্থিত, তোমরা আগেও জানো। পাল যুগের নিদর্শন কোথায়? চিত্রকলা। দেউল শব্দের অর্থ দেবালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব ডিঙা বহর। এটা কিসের নাম? এটা ডিঙা বহর কাকে বলে? একটি বড় জাহাজ, বাণিজ্য তরী। এর অর্থ আছে বাণিজ্য তরী। বাণিজ্য করার জন্য আগে এরকম জাহাজ ব্যবহার করা হতো। এটা না হয় ডিঙা বহর। কৈবর্ত অর্থ কি? জেলে। জেলেরা মাছ ধরে সাগরে, বিশাল বিশাল জাল নিয়ে, ট্রলার নিয়ে, নৌকা নিয়ে সাগরে মাছ ধরে। এটা হচ্ছে কৈবর্ত অর্থ জেলে। আমরা আরো কিছু ছবি দেখি। বাংলার ভাষা, আমার ভাষা বাংলা ভাষা। এই ছবিগুলো কিসের সাথে মিল আছে দেখো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে ১০০০ বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার, চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী ক্ষুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? কবিতার ভাষায় এই ১৩০০ নদী, নদীর একটা চিত্র দেখা যায়। আমাদের দেশে ১৩০০ নদী। এই বাংলার আলপথ, বাংলা ভাষা, এই নিয়ে আমাদের পরিচয়, আমাদের জন্মভূমির নিয়ে আমরা গর্ববোধ করি। আরো কিছু চিত্র দেখা যায়। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। কবিতার সাথে আমরা চিত্রগুলো মিলিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হয় এবং স্মরণ থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি কিছু চিত্র দেখাই। এই চিত্রের সাথে কবিতার কিছু অংশ। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে। এই যে বৌদ্ধবিহার দেখা যায় পাহাড়পুরের, এই বৌদ্ধবিহারটা। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এই যে মন্দির বেদ থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এই যে মাটির তৈরি আমাদের বিখ্যাত মসজিদ, মন্দির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো কিছু ছবি দেখি। এই ছবিগুলোর সাথে আমাদের কবিতার কোন চরণের মিল আছে? আমাদের পরিচিত মুখ,
আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে। এই ছবিগুলো আমরা আবার লক্ষ্য করি। পরিচিত মুখ, স্মরণীয় মুখ, আমাদের দেশকে স্বাধীনতা অর্জনের জন্য বলিষ্ঠ কণ্ঠে ভূমিকা তাদের সাথে আমাদের কবিতার কি মিল আছে দেখি। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। শেখ মুজিবুরকে আমরা সবাই চিনি, যে অবন ঠাকুর চিনি, সূর্য সেন, জয়নুল, আমরা সবাইকে চিনি, সবাই আমাদের পরিচিত মুখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই ছবির সাথে মিল করে আরো কিছু চরণ নিয়ে আসছি। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিবিধের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবই। এই যে আমরা সাম্য, সবাই সমান, ধনী গরিব ছোট বড় বলতে আমরা কিছু বুঝি না, সবার সাথে আবার সমান ব্যবহার করতে হবে, সমান আচরণ করতে হবে, সদ্ব্যবহার, বদ্ধচার, বিনয়ের সাথে, যে পঙ্গু তাদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। এসে আমাদের দেশের বীজ মন্ত্র। সব বিবিধের রেখা মুছে দিয়ে কবি কিসের ছবি আঁকবেন? সাম্যর। সাম্যর থেকে সমান, সবাই সমান, কেউ ছোট বড় জাতি নেই, সবাই একই দৃষ্টিতে আমরা সবাই মানুষ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কবি পেছনে হাজার কি ফেলে রেখে আসার কথা বলেছেন, চরণ চিহ্ন, পায়ের চিহ্ন, সুখ দুঃখ যা আছে সব পিছনে ফেলে রেখে আমরা ভবিষ্যতে কিভাবে আগানো যায় সেই আশা করব। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ। এই চর্যাপদ থেকে বাংলা ভাষার সাহিত্যের আবির্ভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার বাড়ির কাজ। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কথাটি ব্যাখ্যা করো, তোমরা লিখে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।